বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনারা যখন আপনাদের ফোনটিকে 100% চার্জ করে দিয়ে যখন কিছুক্ষণ ব্যবহার করেন বা কিছু ঘন্টা ব্যবহার করেন, আপনারা দেখতে পান যে কি আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় এবং আপনাদের ফোনটি লো কন্ডিশনে চলে আসে। আপনার ফোনে যদি এই ব্যাটারির ড্রেন প্রবলেম থাকে এবং আপনি যদি এই ব্যাটারির সমস্যাকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাকে দেখুন। কারণ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন কিছু ব্যাটারির নিউ এবং হিডেন ফিচার্স সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এমন কিছু হিডেন ফিচার্স যেগুলা আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে একবার করে দেন, তাহলে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে টানা 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে এমন কিছু সেটিং আছে যেগুলো বন্ধ না করার কারণে, যেগুলো অফ না করার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি কনজিউম করে দেয় আপনাদের ফোন। হ্যাঁ বন্ধুরা, কিছু সেটিং আছে যেগুলো অবশ্যই আপনাকে করতে হবে। কোম্পানি আপনাদের ফোনের মধ্যে দিয়েছে। কোনো রকমের বাড়তি অ্যাপ্লিকেশান, কোনো রকমের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করতে হবে না। উইদাউট অ্যাপ্লিকেশান আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে কয়েকটি সেটিং করে কীভাবে আপনারা ফোনের ব্যাটারিটাকে 2 দিন পর্যন্ত ব্যবহার করবেন। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এমন কিছু ফিচার সম্পর্কে কথা বলবো যেগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে করলে আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে, আপনাদের ফ্যামিলি সার্কেলদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে। তো এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, সেই জন্য বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখুন। প্রত্যেকটা সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করুন। প্রথম সেটিংটি করার জন্য আপনারা চলে যাবেন সেটিংয়ে গেলে একদম নিচের দিকে চলে যাবেন, এখানে অ্যাবাউট ফোনে চলে যাবেন। গিয়ে আপনারা এখানে পাবেন ভার্সন। আপনাদের যদি এমআই ফোন বা রিয়েলমি ফোন বা শাওমি ফোন হয়ে থাকে তাহলে এখানে আপনারা পাবেন বা এমআই ভার্সন এরকম লেখা থাকবে। জাস্ট এখানে যাবেন, এখানে পাবেন বিল্ড নাম্বারে আপনারা এভাবে তাড়াতাড়িতে কয়েকটি প্রেস করবেন এবং আপনাদের ফোনের মধ্যে এরকম একটি অপশন আসবে। এখানে আপনাদের যে স্ক্রিন লক পাসওয়ার্ডটি আছে সেটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি অবশ্যই আপনাকে অন করতে হবে। এখানে বন্ধুরা সবাই ডেভেলপার অপশন ফোনের মধ্যে ইনেবল করতে পারে, কিন্তু এমন কিছু সেটিং লুকিয়ে আছে যেগুলো আপনি কখনোই করেননি, যার কারণে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার এখানে সিস্টেম সেটিংয়ের মধ্যে ডেভেলপার অপশনটি নিচের দিকে পাওয়া যায়, আপনারা একটু করে খুঁজে নেবেন। ডেভেলপার অপশনে আপনারা চলে যান। এখানে আপনাকে প্রথমেই একটি সেটিং অন করতে হবে, যেটি আপনারা একটু নিচে গেলে পেয়ে যাবেন নেটওয়ার্ক সেকশনের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নেটওয়ার্ক সেকশনের মধ্যে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান থ্রটলিং, আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এই অপশনটি আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেম এবং আপনাদের ফোনের নেটওয়ার্ক প্রবলেম সলভ করার জন্য এই অপশনটি দেওয়া হয়েছে। তো এই অপশনটি আপনাদের ফোনের মধ্যে অন অফ থাকবে, আপনারা এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের যে ব্যাটারি আগে অনেক বেশি ড্রেন হয়ে যেত সেটি বন্ধুরা অনেকটাই কমে যায়। মনে করুন যে কি 50% আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেম সলভ হয়ে যাবে। এটি অবশ্যই আপনারা করবেন যখনই আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন, ওয়াইফাই ব্যবহার করবেন, তখনও বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটি সেভ হবে, এই না যায় কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই সেটিংটি বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেখবেন, 100% আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এখানে আপনারা নিচের দিকে গেলে আপনারা হয়তো এই সেটিংটি সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু আপনারা এই কাজটি করেন না, সেই জন্য আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেই সেটিংটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। অনেকেই এই সেটিংটি সম্পর্কে জানেন, কিন্তু এই সেটিংটি আপনারা অ্যাপ্লাই করেন না। আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আসলে স্ট্যান্ডার্ডে রাখবেন না, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে দেবেন। কারণ বন্ধুরা আমি আপনাদেরকে বলি, আমি সেটিংয়ে যাই, আপনাদেরকে আমি একটি সেটিং এখানে দেখাতে চাই। যেমন ধরুন ব্যাটারিতে গেলাম, ব্যাটারিতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউজ, আমার ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনের বেশি ব্যাটারি ইউজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনারা এখানে টাইমও দেখতে পাবেন, ব্যাটারি কত ইউজ করতেছে পার্সেন্টেজ সেটাও দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা যদি টাইম দেখতে চান সেটিও আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি 6 ঘন্টা 13 মিনিট আমার ফোনের চার্জ ব্যবহার করেছে। তো এটি বন্ধুরা যখনই আপনার ফোনের মধ্যে আপনি এই
অপশনটি অন করে দেবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তাহলে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে রান হতে পারবে না। মনে করুন যখনই আপনার কাজ শেষ হয়ে যাবে তখনই এই অ্যাপ্লিকেশনগুলা বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলি কাজ করবে না। এর সাথে সাথে আরও একটা কাজ আপনাদেরকে করতে হবে, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এটাকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর বন্ধুরা কী হবে, যেমন ধরুন আমি এখন হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি হোয়াটসঅ্যাপটাকে এখন ব্যবহার করেছি, যখন আমি ব্যাক বাটন প্রেস করে হোয়াটসঅ্যাপটাকে বন্ধ হয়ে যাব, কিন্তু আমাদের ফোনের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ হয় না, সেটি আপনারা এখানে দেখতে পান। কিন্তু যখন আপনি ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস অপশনটি অন করে দেবেন তখন বন্ধুরা সেই অ্যাপ্লিকেশনটি আপনি টাচ করার সাথে সাথে বন্ধ হয়ে যায়। মনে করুন আমি এখন অন করলাম, ব্যাকে গেলাম, এই অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে গেছে, আমার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের ডাটাও ব্যবহার করবে না, আমাদের ফোনের ব্যাটারিও ব্যবহার করবে না। তাহলে বন্ধুরা আপনাদের 60 থেকে 70% প্রবলেম এখানেই বন্ধুরা ফিক্স হয়ে যাবে এই 2-3টি সেটিং করার মাধ্যমে। এখন বন্ধুরা আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলি, যেমন ধরুন আমি দেখতে পাচ্ছেন এখানে লাইভ ওয়ালপেপার ব্যবহার করতেছি, অনেকে বন্ধুরা শখ করে লাইভ ওয়ালপেপার ফোনের মধ্যে ব্যবহার করে, আপনারাও দেখতেছেন আমি লাইভ ওয়ালপেপার ব্যবহার করতেছি। এ ভুলটি আপনারা করবেন না। যদি আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে লম্বা সময় ধরে ব্যবহার করতে চান তাহলে আপনারা সেটিংয়ে গিয়ে আপনারা সেটিংয়ের মধ্যে একটি অপশন পাবেন ডিসপ্লে সেটিং, দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এটিতে যাবেন। এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ওয়ালপেপার, এই ওয়ালপেপারে যাবেন, এখান থেকে আপনাদের বাই ডিফল্ট ওয়ালপেপারগুলোকে আপনারা সিলেক্ট করবেন। যেমন ধরুন এটিকে করলাম, এটিকে আমি অ্যাপ্লাই হোম স্ক্রিন করে দিলাম, তাহলে এই ওয়ালপেপারটি আমাদের ফোনের মধ্যে সিলেক্ট হয়ে গেল, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ড্রেন হবে না। এইটি অবশ্যই আপনারা করে দেখবেন, আপনারা 100% রেজাল্ট পাবেন। এখন বন্ধুরা আপনাদের 80% প্রবলেম এখানে সলভ হয়ে গেছে, বাকি প্রবলেম সলভ করার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গেলে আপনারা এখানে পাবেন নোটিফিকেশান, এই অপশনটিকে অন করুন। নোটিফিকেশানের মধ্যে আপনারা সব অ্যাপ্লিকেশান আপনারা পেয়ে যাবেন। এখন বন্ধুরা অযথা এই অ্যাপ্লিকেশানগুলো আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশান দিতে থাকে উপরে, যেমন ধরুন অলরেডি একটা ইমোর নোটিফিকেশান আছে, ইমো তো আমরা ব্যবহার করি, শেয়ারিটের নোটিফিকেশান, ক্রোম ব্রাউজারের নোটিফিকেশান, আমরা যদি ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইট ব্যবহার করি সেই ওয়েবসাইটগুলোর নোটিফিকেশান, ইউটিউবের নোটিফিকেশান, ফ্ল্যাশ লাইটের নোটিফিকেশান, বিপিএনের নোটিফিকেশান, ইউটিউব ব্রাউজারের নোটিফিকেশান। তো আমরা কি করব, এই নোটিফিকেশানগুলোকে বন্ধ করে দেবো। যেমন ধরুন ক্রোম ব্রাউজারটি বন্ধ করে দিলাম, ইমোটটা আমাদের দরকার আছে, শেয়ারিট এটি প্রথমেই আপনারা অফ করবেন, অনেক বেশি ডিস্টার্ব করে। তো এইখানে আমরা ইউটিউবের নোটিফিকেশন অফ করে দেব, ফ্ল্যাশ ভিপিএন, আপনারা যদি ভিপিএন ব্যবহার করেন, ইউটিউব ব্রাউজার, এগুলাকে আপনারা যেগুলো আপনাদের দরকার নাই, ঠিক আছে। আর বাই ডিফল্ট কতগুলো আপনি অফও করতে পারবেন না, অনও করতে পারবেন না, কারণ বন্ধুরা এগুলো অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন, যেগুলো আপনার ফোনের জন্য জরুরি সেগুলোকে আপনি বন্ধ করবেন না। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অ্যাপ্লিকেশন আমি এখানে বন্ধ করে দিয়েছি। ফেসবুকেরটা বন্ধ করবো না, কারণ ফেসবুক আমার দরকার আছে। এমএক্স প্লেয়ার কোনো যদি গেম থাকে সেগুলোরও আপনারা নোটিফিকেশান বন্ধ করে দেবেন। এটি করে দেওয়ার পর আপনাদের 90% প্রবলেম এখানে সলভ হয়ে যাচ্ছে, কারণ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলো অযথা আপনাদের ফোনের নোটিফিকেশান সেন্ড করতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। এখন বন্ধুরা লাস্ট নাম্বার সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, এখানে ব্যাটারিতে চলে আসবেন। ব্যাটারিতে আসার পর আরেকটা আমি এখানে সেটিং দেখাতে চাই, যেটি লোকেশনের মধ্যে, লোকেশনে যাবেন, লোকেশনে গিয়ে এখানে আপনারা পাবেন, এখানে আপনারা হয়তো অ্যাডভান্স সেটিং পাবেন। এখানে আমার এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং লেখা আছে, তো এই দুটি অপশনকে আপনারা অফ করে দেবেন, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। কারণ বন্ধুরা এই দুটি অপশন, যেমন ধরুন আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই অন রয়ে গেছে, আপনারা বন্ধ করতে ভুলে গেছেন, বা আপনাদের ফোনের মধ্যে ব্লুটুথ আপনারা বন্ধ করতে ভুলে গেছেন, বা লোকেশন বন্ধ করতে ভুলে গেছেন, তাহলে বন্ধুরা কী করে ওয়াইফাই এবং ব্লুটুথ সবসময় ডিটেক্ট করতে থাকে কোন জায়গায় ব্লুটুথের কানেকশন পাওয়া যাচ্ছে বা কোন জায়গায় ওয়াইফাই আছে। আপনি বাজারে যাচ্ছেন, বাজারে সব ওয়াইফাই আপনাকে শো করতেছে, বাজারে কার ব্লুটুথ অন আছে তার ব্লুটুথ শো করতেছে। তো যার কারণে আপনাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার কারণে আপনারা এই অপশন দুটিকে অফ করে দেবেন এবং লোকেশনও আপনারা অফ করে দিয়ে রাখবেন। এখন বন্ধুরা আপনাদেরকে লাস্ট সেটিংটি করতে হবে ব্যাটারি সেটিংয়ের মধ্যে, সবার ফোনের মধ্যে ব্যাটারি সেটিংটি থাকে। এখানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে যখন আসবেন, ব্যাটারিতে আসলে আপনারা দেখতে পাবেন অপটিমাইজ হয়তো আপনাদের নিচে থাকতে পারে, এক ফোনের মধ্যে একরকম, আমার ফোনের মধ্যে এরকম দেখাচ্ছে। অপটিমাইজের মধ্যে দেখতে পাচ্ছেন 3টি প্রবলেম দেখাচ্ছে এখানে, ঠিক আছে। যেমন ধরুন এই যে প্রবলেমগুলি, আপনাকে এই প্রবলেমগুলিকে এখানে সলভ করতে হবে।
নিচের প্রবলেমগুলি দেখতে পাচ্ছেন, এই সবগুলা সেটিং আমাদের ফোনের মধ্যে রাইট আইকন আছে, কিন্তু উপরের সেটিংগুলো রাইট আইকন না থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ করে দেয়। তো যার কারণে আমরা কি করব, এগুলাকে রাইট আইকন করব এবং আমরা এখানে সেভ পাওয়ার করে দেব, ঠিক আছে। আর দুইটি আমাদের এখানে প্রবলেম আছে, তো আমি ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিই এবং এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ, এটাকে আমরা অপটিমাইজ করে দেব। ডার্ক থিম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা ব্যবহার নাও করতে পারেন। যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে ডার্ক ব্যবহার করেন, ডার্ক থিম, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের চার্জ তো বন্ধুরা অনেক বেশি হাই লেভেলে চলে যাবে। আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে 2 দিন 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে ডার্ক থিম ব্যবহার করেন। আশা করি এই সেটিংগুলো আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে বন্ধুরা আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পাবেন। আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনারা লম্বা সময় ধরে 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।